বর্তমানে এই জুলাই মাসে দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে একাধিক নতুন নিয়মের পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যদি আপনাদের কাছে কোনো রকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, এটিএম কার্ড থেকে থাকে, অথবা কোনো যদি প্রকল্পে আপনারা আবেদন করে থাকেন, তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ 8 থেকে 9টি এমন পরিবর্তন বা আপডেটের বিষয়ে জানাবো যেগুলো আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন। কারণ এই জুলাই মাসেই একাধিক নিয়মের পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে। তো বর্তমানে কী কী নিয়মের পরিবর্তন হতে চলেছে, কোন কোন নিয়মের ফলে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, জুলাই মাসের শুরু থেকেই যে সমস্ত পরিবর্তনগুলি হতে চলেছে তার মধ্যে প্রথমেই যে আপডেট বা নিয়মের বিষয়ে জানাবো সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে। দেখুন, বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর, ব্যাংকের তরফে বন্ধ করে দেওয়া হতে পারে বেশ কয়েকটি অ্যাকাউন্ট। তো বুঝতে পারছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে। বলা হয়েছে দেখুন, জুন মাসের শেষেই এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পাবলিক সেক্টরের এই ব্যাংকটি। মূলত যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে গত 3 বছরে কোনো রকম কোনো লেনদেন হয়নি, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো নিয়ে ইতিমধ্যে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে এই ব্যাংক বা পিএনবি ব্যাংক। এবারে বলা হয়েছে দেখুন, এমনই একাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে ব্যাংকের তরফ থেকে। মূলত আপনাদেরকে জানিয়ে দিই, গত 3 বছর ধরে যারা ব্যাংকে কোনো রকম কোনো ব্যালেন্স রাখেননি, অর্থাৎ শূন্য ব্যালেন্স রয়েছে, সঙ্গে কোনো রকম কোনো ট্রানজ্যাকশান করেননি, সেই সমস্ত অ্যাকাউন্টকে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে, এমনই কিন্তু জানানো হয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত অ্যাকাউন্টকে যদি আপনি চালু রাখতে চান, সেক্ষেত্রে ব্যাংকে কিন্তু টাকা তোলাফেলা করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্ট চালু থাকবে। তো বন্ধুরা, এর পরের যে আপডেটটি আপনাদেরকে জানাবো সেটা মূলত কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা 4,000 টাকার হিসাবে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। আর এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন একটি আপডেট চলে এসছে। দেখুন, বলা হয়েছে বিশেষ ঘোষণা, যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই তারা শীঘ্রই কৃষি দপ্তরে এসে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার সংযুক্ত করুন, অন্যথায় কৃষক বন্ধুর টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কৃষক বন্ধুর তরফ থেকে কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে, যেখানে জানানো হচ্ছে আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ডের লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন, আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে। সঙ্গে আনতে হবে ভোটার কার্ড এবং আধার কার্ড, সঙ্গে আপনার কৃষক বন্ধু সম্পর্কিত যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে অবশ্যই নিয়ে যাবেন, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সঙ্গে রাখবেন যদি কাজে লেগে যায়। শীঘ্রই আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করুন। তো বুঝতে পারছেন, আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করা থাকে বা কেওয়াইসি না করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটা করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা আর টাকা পাবেন না। বন্ধুরা, এর পরবর্তী যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত আধার কার্ড নিয়ে। ইতিমধ্যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এটা আপডেট করে দেওয়া হয়েছে। বর্তমানে বিনামূল্যে আপনারা আধার কার্ড ডকুমেন্ট আপডেট আরও বেশ কিছুদিন ধরে করতে পারবেন, যার সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে ডকুমেন্ট আপডেট, আর এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আধার ডকুমেন্ট আপডেট করতে পারবেন, যেটা কিন্তু 14/9/2024 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। বন্ধুরা, এর পরবর্তী যে নিয়ম বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। দেখুন, বলা হয়েছে জীবন বীমার নিয়মে বড় পরিবর্তন আনলো IRDAI। স্যারেন্ডার ভ্যালু নিয়ে কি বলছে এই নয়া বিধি। তো কি কি বলা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জীবন বীমার নিয়মে বড় পরিবর্তন আনলো IRDAI। নয়া নিয়মে এবার থেকে পলিসি ধারকরা, অর্থাৎ যারা পলিসি করেছেন, 1 বছরের পর থেকে জীবন বিমার স্যারেন্ডার ভ্যালু বাবদ আগের তুলনায় বেশি টাকা পাবেন। অর্থাৎ ধরুন, যারা 1 বছর টাকা জমাচ্ছেন এবং কোনো কারণবশত তাদের টাকা তুলতে হবে বা টাকা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আগে যে হিসাবে টাকা পাওয়া যেত, এবার থেকে আগের তুলনায় অনেক বেশি টাকা পাবেন। নয়া নিয়ম অনুযায়ী এবার থেকে বিমা নেওয়ার 1 বছর পরে স্যারেন্ডার ভ্যালুর ন্যূনতম পরিমাণ আনুষঙ্গিক পরিস্থিতি, পরিশোধিত ভবিষ্যৎ বেনিফিট এবং অর্জিত কিংবা অর্পিত বেনিফিটগুলির সমান হতে হবে। উল্লেখ্য, বলা হয়েছে দেখুন, পলিসি স্যারেন্ডার করার অর্থ বিমার মেয়াদ পূর্তির আগেই সেটি বাতিল করা এবং জমা করা টাকা প্রত্যাহার করা। অর্থাৎ যারা কিন্তু এই বিমা স্যারেন্ডার করেন, তার অর্থ হলো যে বর্তমানে ধরুন আপনার বিমার মেয়াদটা ছিল 6 বছর, 6 বছর পরে আপনি সেই টাকাটা পেতেন, কিন্তু তার আগে আপনি টাকা তুলতে চাইছেন, তো সেই অনুযায়ী কিন্তু একটা ফাইন কাটা হয়। তো সেখানেই কিন্তু নতুন নিয়ম করা হয়েছে, 1 বছর পরেও কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন, আগের তুলনায় অনেক বেশি টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনি যেখানে লাইফ ইন্স্যুরেন্স করেছেন সেখান থেকে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। বন্ধুরা, এর পরের যে আপডেটটি আপনাদেরকে দিতে যাচ্ছি এটা মূলত বয়স্ক মানুষদের জন্য খুশির খবর। দেখুন, বলা হয়েছে রাজ্যে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন।
তো বুঝতে পারছেন নতুন করে আরও 50,000 মানুষ কিন্তু বার্ধক্য ভাতা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। কি বলা হয়েছে দেখুন কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর। কিন্তু সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনতে চলেছে নবান্ন। তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু 20,15,000 মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যেখানে কেন্দ্রীয় সরকারও কিছুটা টাকা দিয়ে থাকে। তবে আবারও নতুন করে 50,000 মানুষ কিন্তু বার্ধক্য ভাতার সুবিধা পাবেন। যারা এখনও টাকা পাচ্ছেন না, আপনাদেরও কিন্তু নাম এই লিস্টে যুক্ত হয়ে গেলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুদের পরের যে পরিবর্তন বা আপডেটের বিষয় জানাবো সেটা মূলত এটিএম কার্ড নিয়ে। দেখুন বলা হয়েছে ফের আম জনতার পকেটে টান, অনেক বাড়তে পারে এটিএম ব্যবহারের খরচ। তো বুঝতে পারছেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি এটিএম কার্ড দিয়ে টাকা তোলাফেলা করেন, সেক্ষেত্রে কিন্তু নতুন আপডেট বলা হয়েছে। দেখুন আম আদমির পকেটে চাপ বাড়িয়ে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ। কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা CATIM এর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতিটি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে 23 টাকা করা হোক। তো বুঝতে পারছেন যে সমস্ত ফ্রি ট্রানজ্যাকশানগুলো আপনারা করতে পারেন, তারপরে যে ট্রানজ্যাকশানগুলো করবেন তার জন্য প্রত্যেকটা ট্রানজ্যাকশানের জন্য 23 টাকা করে কাটা হবে। দেখুন বলা হয়েছে 2021 সালে সরকারের তৈরি নিয়ম বাবদ খরচ বৃদ্ধি করে প্রতি লেনদেনে 15 টাকা করা হয়েছিল। এবার তা বাড়িয়ে হতে চলেছে আরও এক ধাপ বেশি। আরবিআই প্রতিটি ব্যক্তিকে নিজের এটিএম থেকে 5টি এবং অন্য ব্যাংকের এটিএম থেকে 3টি লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করার জন্য অনুমোদন দেয়। তারপরে যে অতিরিক্ত লেনদেনগুলো আপনারা করবেন বা টাকা তুলবেন, তার জন্য কিন্তু এই 23 টাকা করে চার্জ আপনাদেরকে অতিরিক্ত দিতে হবে। বন্ধুদের পরের যে আপডেটটি আপনাদেরকে দিতে চলেছি সেটা মূলত আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া নিয়ে। জুলাই মাসেই আপনাদের জন্য সুখবর রয়েছে। বলা হয়েছে দেখুন লোকসভা নির্বাচন শেষ হতেই আবাস যোজনার কাজে গতি আনতে জুলাই মাসেই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে যারা আবাস যোজনার টাকা এখনও পর্যন্ত পাচ্ছেন না, এই জুলাই মাস থেকে কিন্তু আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। কি বলা হয়েছে লোকসভা ভোট মিটে যেতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন। সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকেই আবাস যোজনা প্রকল্প কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু হতে পারে। ফলে রাজ্য সরকারের তরফ থেকেই 11 লক্ষ মানুষকে এই আবাস যোজনার বাড়ি দেওয়া হবে, যার কাজ কিন্তু এই জুলাই মাসেই শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ সমীক্ষার কাজ কিন্তু এই জুলাই মাসেই শুরু হয়ে যেতে পারে। বন্ধুরা জুলাই মাসেই এর পরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা মূলত ক্রেডিট কার্ডের বিল দেওয়া নিয়ে। দেখুন বলা হয়েছে ফোনপে বা ক্রেডের মাধ্যমে আর দেওয়া যাবে না ক্রেডিট কার্ডের বিল। তো বুঝতে পারছেন ইতিমধ্যে ক্রেডিট কার্ডের বিল কিন্তু এই সমস্ত ফিনটেক সংস্থার মাধ্যমে আর জমা করা যাবে না। তো বলা হয়েছে দেখুন রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু ফিনটেক সংস্থাকে আর ব্যবহার করা যাবে না। ফোনপে বা ক্রেডের মতো সংস্থার সাহায্যে যারা এই ক্রেডিট কার্ডের বিল জমা করেন তারা জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু এই কাজ আর করতে পারবেন না। আর এই কাজ যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইতিমধ্যেই যে BBPS সিস্টেম ভারত বিল পেমেন্ট সিস্টেম, এখানে কিন্তু আপনাদের ব্যাঙ্কগুলিকে আপডেট করতে হবে, তবেই কিন্তু করা যাবে। যেমন এখানে বলা হয়েছে দেখুন প্রথম সারির ব্যাংক এক্সিস ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক যারা 50 মিলিয়নের বেশি ক্রেডিট কার্ড বিতরণ করেছেন তাদেরকেও BBPS সিস্টেম চালু করতে হবে, তবেই কিন্তু এই বিল পেমেন্ট করা যাবে। আর এই যে BBPS সিস্টেম, এখানে কিন্তু যে সমস্ত ক্রেডিট কার্ড দিচ্ছে যে সমস্ত ব্যাঙ্কগুলো তাদেরকে আপডেট করে নিতে হবে এই সিস্টেমে, তবেই কিন্তু এই ফোনপে বা যে ক্রেডিটের মতো যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে বা অ্যাপগুলো রয়েছে তার মাধ্যমে এই বিল পেমেন্ট করা যাবে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু আরও ডিটেলসে দেখে নিতে পারেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা এই জুলাই মাস থেকে আধার কার্ড থেকে শুরু করে প্রকল্পের টাকা দেওয়া ব্যাংকিং ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসতে চলেছে। তো বর্তমানে এই সমস্ত পরিবর্তনের মধ্যে বা আপডেটের মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।